সকাল হোক বা সন্ধ্যা, যখনই আমাদের খিদে পায় ঠিক তখনই একটাই নাম সবসময় মনে পড়ে, সেটা হলো 2 মিনিটে তৈরি ম্যাগি। তাই আজ আমি নিয়ে চলে এসেছি একদম ভিন্ন স্বাদে তৈরি চাইনিজ ম্যাগি মশলা। একবার এইভাবে ম্যাগি বানিয়ে দেখুন, মুখে স্বাদ লেগেই থাকবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি তৈরি করে ফেলি। তো সবার প্রথমে একটা কড়াইতে আমি আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দিচ্ছি ম্যাগি। তো আমি এখানে 7 টাকা দামের টোটাল 5 প্যাকেট ম্যাগি নিয়েছি। আপনারা কম বানাতে চাইলে কমও নিতে পারেন। তবে এখানে একটা ছোট্ট টিপস বলে দিই, ম্যাগিগুলো কিন্তু ভাঙা যাবে না, এরকম গোটা গোটা থাকলে রেসিপিটি দেখতে খুব ভালো লাগবে। তো 5 প্যাকেট ম্যাগি আমি দিয়ে দিলাম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে একটু খুলে নেব, যাতে ম্যাগিগুলো না ভেঙে যায়। দিয়ে ম্যাগিটাকে 2 মিনিটের জন্য সেদ্ধ করে নিব। ঠিক 2 মিনিট পর সেদ্ধ করা ম্যাগিটাকে একটা ঝাঁঝরিতে ঢেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল, যাতে ম্যাগিগুলো একে অপরের সাথে না চিপকে যায়। তারপর ম্যাগিটাকে একটু ঠান্ডা করে নেব। আর ম্যাগিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। ঠিক এই অবস্থায় ম্যাগির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, দিয়ে আবারও একটু ম্যাগিটা মিশিয়ে নিব। এখন এই ম্যাগির মধ্যে আমি দিয়ে দিলাম রেড চিলি সস, তারপর দিয়ে দিলাম টমেটো সস, গ্রিন চিলি সস, আর দিয়ে দিলাম সয়া সস। দিয়ে খুব ভালো করে ম্যাগির সাথে মাখিয়ে নেব। আপনারা চাইলে পরে কড়াইতে দিয়েও মিশিয়ে নিতে পারেন, তবে এই অবস্থায় সসগুলো মাখিয়ে দিলে ম্যাগিগুলো ভেঙে যাওয়ার কোনো ভয়ই থাকবে না। তারপর গ্যাসে আবারও কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। তেল গরম হতেই এখন দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচি, দিয়ে হাই ফ্লেমে এটাকে 1 মিনিট মতো ভেজে নেব, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে এটাও 1 মিনিট মতো ভেজে নেব। তারপর দিয়ে দিলাম বিনস, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম। আমার কাছে এই 3 রকমের ক্যাপসিকাম ছিল, তাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি, বাঁধাকপি কুচি, স্বাদ মতো লবণ, আর সবশেষে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তারপর হাই ফ্লেমে সবজিগুলো 1 মিনিট মতো ভেজে নেব, যাতে সবজির কাঁচা গন্ধ চলে যায় আর সবজিগুলো একটু ক্রিস্পি থাকে। দিয়ে 1 মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, যেগুলো প্যাকেট থেকে বেরিয়েছিল ওইগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর সবজির সাথে মশলাটাকে মিশিয়ে এখন দিয়ে দেব সেদ্ধ করা ম্যাগি, দিয়ে খুব ভালো করে আবারও একবার সব কিছু আমি মিশিয়ে নেব। তো একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু ম্যাগিগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আজকে যেভাবে আমি আপনাদের ম্যাগি বানিয়ে দেখাচ্ছি, এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ মুখে লেগেই থাকবে, মানে ভুলতেই পারবেন না। তো মেশানো হয়ে গেছে। এবার সবার শেষে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা, এইভাবে কুচি কুচি করে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এবার দেখুন এই ম্যাগিটা দেখতে কত সুন্দর লাগছে, মানে দেখলেই যে কারোর মুখে জল চলে আসবে। আর এটা খেতেও কিন্তু বেশ সুন্দর, অসাধারণ লাগে খেতে। তবে আমি আর লোভ সামলাতেই পারছি না, আগে একটু খেয়েই নি। কতটা ঝুরঝুরে হয়েছে বুঝতেই পারছেন দেখে, আশা করি। খাই আগে। লাজবাব, লাজবাব, কোনো কথাই হবে না, কোনো কথাই হবে না। আবারও খাই, না হলে হবেই না। হেব্বি হয়েছে, হেব্বি, অসাধারণ, মানে সুন্দর, মানে কোনো কথাই, ওর কিছু বলার মতো কোনো ভাষাই নেই আমার কাছে। আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করুন, তারপরেই আমাকে জানাবেন। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন।
ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য সবাইকে টাটা।